আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়ালা আলিহি ওয়াসাহবি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের জন্যে। লাখো কোটি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, বিশ্ব নবী, আখিরি নবী, নূরে মুজাসসাম, সরকারে দো আলম রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত দ্বীনি ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে ভালো আছেন। তাই আসুন শুকরিয়া তান মন ভরে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দ্বীনি ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন রেহান টিভি 98 ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে কিছু আমল এবং ইসলামিক ভিডিও আপলোড করা। যারা নতুন দেখছেন অনুগ্রহ করে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিন, যেন ভবিষ্যতে দুই একটি কাজের কথা সবার আগে পেতে পারেন। এবং ভালো মনে হলে বেশি বেশি শেয়ার ও লাইক করে অপর ভাইকে জানিয়ে দিন। আপনার একটি শেয়ারের কারণে কারো একটি উপকার হলে আপনারও উপকার হতে পারে। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা দুনিয়াতে পেরেশানিতে আসি। সে কোন পেরেশানি? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আমার উম্মতকে নিয়ে ভয় করি, শঙ্কা করি যে আমার উম্মত, শেষ জামানার উম্মত বিশেষ করে, তারা দুনিয়াবি হয়ে যাবে, এটা নিয়ে শঙ্কা করে। তাই আসুন আমরা দুনিয়াবি না হই, আখের চিন্তা করি। হাদিসে পাকে আসছে, কেউ যদি দুনিয়া চায় তার দুনিয়া আখের দুটা বরবাদ হয়ে যায়। আর যদি কেউ আখের চায়, আখের চিন্তা করে, তাহলে দুনিয়া এমনি তার হয়ে যায়। তাই আসুন আমরা মহান আল্লাহ তাআলার হুকুম মানি, 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ি এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনা মাত্র দুরূদ শরীফ পাঠ করি। সম্মানিত ভিউয়ার্স, আজকে একটি বিষয় নিয়েছি, ঋণ থেকে মুক্তি হওয়ার কি আমল করিলে মহান আল্লাহ তাআলা আমাদের প্রতি রাজি খুশি হয়ে আমাদের ঋণগুলো মুক্ত করে দিবেন। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা কয়েকটি আমল শিখব। প্রথমে একটি আমল জানব, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর অর্থ সংকটে পতিত হওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখে অর্থ সংকটের বিষয়টি তুলে ধরেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিম্নোক্ত দোয়াটি পড়ার নির্দেশ দিয়েছিলেন। এটি আরেকটি বর্ণনায় আসছে যে হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু অর্থ সংকটে পতিত হওয়ার পরে ওই সময়ের বাদশার দায়িত্বে যিনি ছিলেন হযরতে মুয়াবিয়া অথবা এজিদ, তার কাছে 1 মাসের অর্থ পাওনা ছিল। এই বিধায় চিঠি লেখার মনস্তব করেছেন। ওই রাত্রেই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিদার দিয়ে বললেন, চিঠি লেখার কি প্রয়োজন, এই দোয়া করো। এই দোয়াটা শিখিয়ে দিয়েছিলেন, অতি উত্তম দোয়া। আসুন আমরাও শিখব। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মাক জিফি কালবি রজাআকা ওয়াক্তা রজাই আম্মান সিওয়াকা হাত্তা লা আরজু আহাদান গৈরাকা। আল্লাহুম্মা ওয়া মা দৌফাত আনহু কুয়াতি ওয়া কাসুরা আনহু আমালি ওয়া লাম তান্তাহি ইলাইহি রগবাতি ওয়া লাম তাবলুগুহু মাসআলাতি ওয়া লাম ইয়াজরি আলা লিসানি
মিম্মা আতাইতা আহাদাম মিনাল আউয়ালিনা ওয়াল আখিরিনা মিনাল ইয়াকিনি ফাকুসানি বিহি ইয়া রাব্বাল আলামিন। এই হাদিসের কিতাবে আসছে তারিখুল খুলাফা, তারিখু দিবাশক লিবনি আশাকির। অপর এক হাদিসে পেলাম প্রতি রাতে সূরা ওয়াকিয়া পাঠ করা পাঠকারীকে কখনো দরিদ্র স্পর্শ করবে না। বায়হাকি শরীফ, মুসনাদুল হারিস ইবনু সুন্নি। এবং অপর হাদিসে বর্ণনা আসছে প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন পাঠ করা হলে পাঠকারী প্রাচুর্য লাভ করবে এবং জান্নাতের দরজা কড়া নাড়বে। দারু কুতনি দাইলামি শরীফ। সম্মানিত ভিউয়ার্স, আমরা আরও দু একটি হাদিস থেকে জানব। অপর হাদিসে আসছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমি আস্তাগফিরুল্লাহ। ফজর উদয় হওয়া থেকে ফজরের ফরজ সালাত আদায়ের পূর্বে, অর্থাৎ ফজর নামাজের সুন্নতের পর ফরজের আগে এই তাজবিরি 100 বার পাঠ করিলে এর বরকতে দুনিয়ার সম্পদ বাধ্য হয়ে লুটিয়ে পড়বে এবং এ দুয়ার প্রতিটি শব্দের বিনিময়ে একজন করে ফিরিস্তা সৃষ্টি করা হবে, যারা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার তাজবি পাঠ করবে। ওই তাজবি পাঠের সওয়াব পাঠকারী লাভ করবে। নুজহাতুল মাজালিস ইয়ানাকুত তালিবিন। সম্মানিত ভিউয়ার্স, আমরা যা শিখব ইনশাআল্লাহ আমল করব। আসুন আরও দুই একটি কথা জানি। অপর হাদিসে আসছে আল্লাহুম্মা ইয়া গনিয়ু ইয়া হামিদু ইয়া মুবদিউ ইয়া মুইদু ইয়া রহিমু ইয়া ওয়াদুদু আগ্নিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা ওয়া বিহালালিকা আন হারামিক। পাঠ করা আল্লাহ তাআলা পাঠকারীকে অভাবমুক্ত করবেন এবং এমন জায়গা থেকে রিজিক দিবেন যা সে কল্পনাও করতে পারবে না। নুজহাতুল মাজালিস। অপর হাদিসে আসছে আল্লাহুম্মা আগ্নিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা ওয়া বিহালালিকা আন হারামিক। জুম্মার দিন 70 বার পাঠ করলে মহান আল্লাহ তাআলা পাঠকারীকে অভাবমুক্ত না করা পর্যন্ত তার উপর দুজুমা অতিবাহিত হবে না। নুজহাতুল মাজালিস। অপর হাদিসে আসছে কেউ যদি ঘরে ঢোকার পরে সূরা ইখলাস 3 বার পাঠ করেন, আল্লাহ তাআলা পাঠকারীকে দারিদ্রতা দূর করে দিবেন। আবু শায়েখ আল দুররুল মানসুর। অপর হাদিসের বর্ণনা অনুযায়ী আল্লাহুম্মা ফারিজাল হাম্মি কাশিফাল গম্মি মুজিবা দাওয়াতিল মুত্তরিনা রহমানাদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া রহিমাহুম্মা আনতা তারহামুনি ফারহামনি রহমাতান তুগনিনি বিহা আর রহমাতি মান সিওয়াকা। এই আমলটি যদি কেউ করেন পাঠকারীর ঋণ পরিশোধ হয়ে যাবে। হাকিম এই কিতাবটিতে আসছে। অপর হাদিসে পেলাম আল্লাহুম্মা ইন্নাকা তালামু শারিরাতি ওয়া আলানিয়াতি ফাকবাল মাজিরাতি ওয়া তালামু হাজাতি ফাআতিনি সুআলি ওয়া তালামু মা ফি নাফসি ফাগফিরলি জামবি। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ঈমানাই ইউবাশিরু কালবি ওয়া ইয়াকিনান সাদিকান হাত্তা আলামা আন্নাহু লা ইউসিবুনি ইল্লা মা কাতাবতালি ওয়া রদ্দিনি বিমা কাসামতালি। পাঠকারীর গুনাহ ক্ষমা করা হবে
গুরুত্বপূর্ণ কাজ সমাধান করে দেওয়া হবে, তার থেকে শয়তানকে বিরত রাখা হবে। প্রত্যেক ব্যবসায়ীর চেয়ে আমি তাকে লাভবান করব। সে দুনিয়া না চাইলেও দুনিয়া তার কাছে অপদস্থ হয়ে আগমন করবে। তাবরানী শরীফ। সম্মানিত বিবাস, আর দুটি আমল জানবো ইনশাআল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেউ যদি 500 বার পাঠ করেন, মহান আল্লাহ তাআলা পাঠকারীকে এটা ক্ষতির 99টি দরজা বন্ধ করে দেওয়া হবে। সবচেয়ে ছোট্টটি হচ্ছে দুশ্চিন্তা এবং দরিদ্রতা দূর করা হবে। তাবরানী শরীফ। সর্বশেষ যে কথাটি আমরা জানব, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 500 বার। বেশি বেশি ইস্তেগফার পাঠ করলে আল্লাহ তাআলা তাকে প্রত্যেক চিন্তা থেকে মুক্তি দিবেন, প্রত্যেক সংকীর্ণতা থেকে উদ্ধার করবেন এবং সে কল্পনাও করেনি এমন স্থান থেকে তাকে রিজিক দিবেন। এই বর্ণনায় আসছে হাকিম শরীফ থেকে। সম্মানিত বিওয়াস, আমরা যারা আমল করি, আমল শিখি, একটাই নিয়ত থাকবে, নেক নিয়ত, হে আল্লাহ এর রাসূল আমাকে দুনিয়া আখিরাতে কামিয়াব দান করুন। সম্মানিত বিওয়াস, আমরা অনেকেই আমল করি, মহান আল্লাহ তাআলার হুকুম মানি না। হুকুম কি? 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়ি না, খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করি না, হালাল খাওয়ার চেষ্টা করি না এবং সত্য বলার চেষ্টা করি না, কথা বলি মিথ্যা, কাজ করি ভালো। এটা কি হলো? আসুন আমরা সদা সর্বদা সত্য কথা বলবো, সঠিক পথে চলবো। কিছু চাইতে হইলে মহান আল্লাহ তাআলার কাছে আমরা চাইব। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত বিওয়াস, যদি উপকার মনে হয় অবশ্যই একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শেয়ার ও লাইক করে অপর ভাইকে জানিয়ে দিন। আপনার একটি শেয়ারের কারণে যে কি আমল করবে ওই নেকি আপনিও পেতে পারেন। সকলের কাছে দোয়া চেয়ে আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।